গত পর্বে আমরা যেখানে থেমেছিলাম সেখান থেকেই এখন শুরু করছি। সেই ঘটনাটির শেষ অংশে ছিল ওমর ইবনুল খাত্তাবের সেই প্রতিক্রিয়া। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তির এই আপাত দৃষ্টিতে মর্যাদাহানিকর ধারাগুলোতে সম্মত হয়েছিলেন। আবু জান্দালও সেখানে উপস্থিত ছিলেন। মুসলিমগণ বিশ্বাস করতে পারছিলেন না তাদের সামনে কি ঘটে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আলাসনা আলাল হক ওয়া হুম আলাল বাতিল? আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত না? আমরাই কি সত্য পথ অনুসরণ করছি না? আর তারা কি ভুল পথের অনুসারী না? অলা বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই। আলাইসা কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাহুম ফিন নার? এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছেন তারা জান্নাতে রয়েছেন আর তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে? অলা বালা। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। ক্বালা ফাফিমা নু'তা আদ-দানিয়া ফি আনফুসিনা? তাহলে কেন আমরা হস্ত অবনমিত করছি এবং তাদের সামনে হাত পাতছি? কেন আমরা দুর্বল অবস্থান গ্রহণ করছি? কারণ হাত পাতার অর্থ হলো আপনি ভিক্ষা চাইছেন, অথবা তোমরা যাই বলবে আমরা তাই মেনে নিব, যেন আমরা দুর্বল অবস্থানে রয়েছি। কেন আমরা তাদেরকে দুর্বলতা প্রদর্শন করছি? ونرجع ولما يحكم الله ولما يحكم الله بيننا وبينهم? আমরা কেন ফিরে যাচ্ছি না যাতে আমাদের এবং তাদের মধ্যে আল্লাহই ফয়সালা করে দেন? আমরা আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করতে পারি। قال يا ابن الخطاب إني رسول الله صلى الله عليه وسلم. তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, আমি নিঃসন্দেহে আল্লাহর রসুল। ولن يضيعني الله. আর আল্লাহ আমাকে অথবা আমার এই মিশনকে ব্যর্থ হতে দিবেন না। فانطلق ابن الخطاب ولم يصبر متغيظا. ওমর ইবনুল খাত্তাব হেঁটে চলে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে ব্যর্থ হতে দিবেন না, আমার মিশনকেও ব্যর্থ হতে দিবেন না। ওমর ইবনুল খাত্তাব এই কথায় সন্তুষ্ট হলেন না। তিনি সেই স্থান ত্যাগ করলেন। এই জবাবে তিনি ধৈর্য ধারণ করলেন না। মুতাগায়্যিজান, তখনও ক্রোধান্বিত ছিলেন। فأتى أبا بكر رضي الله عنه. তো তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। فقال يا أبا بكر ألسنا على الحق وهم على الباطل؟ আবু বকরকেও একই প্রশ্ন। আমরা কি সত্যের অনুসরণ করছি না? তারা কি ভুল পথের অনুসরণ করছে না? بلى أليس قتلانا في الجنة وقتلاهم في النار؟ এটা কি সত্য না যে আমাদের যারা মারা গিয়েছে তারা জান্নাতে রয়েছে এবং তাদের যারা মারা গিয়েছে তারা জাহান্নামে রয়েছে? তাহলে কেন আমরা আমাদের ধর্মের জন্য তাদের কাছে হাত পাচ্ছি? আমরাই কাবা ঘরের জন্য সবচেয়ে যোগ্য। তিনি মূলত এটা